একজন সাধক আছে, তার নাম হলো ভারত গোসাই। তার নাম হলো ভারত গোসাই, যিনি পাঁচু পাগলার একজন অনুগত ভক্ত ছিল। এই পাঁচু পাগল আজকে যেই দরবারে আসছি, যার স্মরণে আজকের গান, এই পাঁচু পাগল ভারতী গোসাই হলো ভক্ত, ভারত সাধু। কোন শীতের দিন ভারত রে আমার একটা চিতই পিঠা খাইবার মনে হয়েছে। ভারত গোসাই তো বিয়ে শাদী করে নাই, কোনো স্ত্রী পুত্র নাই, তার কোনো সন্তান নাই। খুব কথাটা খেয়াল করে শুনবেন, গুরু ভক্ত কি জিনিস আমি বুঝাইতে পারবো না। একবার গুরু কথা বলি, যদি কথাই বলতে হয় সে যেন গুরু কথাটাই বলে। আর নয়নে বেলা যদি কেউ কাউকে দেখতে চায় সে যেন তার মুর্শিদ বর্জকটাই দেখে। চোখ দিয়ে যদি কাউকে দেখে সে যেন তার গুরু বর্জকটাই দেখে। কান দিয়ে যদি কিছু শোনে সে যেন আমার সৈয়দ কালো ফকিরের কথা শোনে। আবার ভারতী গোসাই আমাদের খরার সর হলো পাঁচু পাগলার দরবার, তার পাশে হলো সুঙ্গর সর। এই খরার সর থেকে আমাদের জপুরা বাজার প্রায় 7-8 কিলোমিটার রাস্তা দৌড়ে আইছে। দৌড়ে আইছে তো দৌড়ে আসার পরে মারে বলতেছে, মা আমার পাগল একটু চিতই পিঠা খাইবো, গরম গরম পৌষ মাসের দিন, তাহলে কটা চিতই পিঠা বানিয়ে নিয়ে যায়। ভক্তে চাইছে গুরুর কাছে খাইবার জন্য। বাবা কামেল পীর যারা, তারা কি ভক্তের কাছে কোনো কিছু চায়? কিন্তু ভক্তকে পরীক্ষা করার জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু চাই, যে আমার এই জিনিসটা একটু দে বাবা। ভারতী গোসাইর মা বলছে, ঘরে তো চাউলও নাই, পিঠা বানাবো কি করে? তুই একটু দাঁড়া, আমি পাশের বাড়ি থেকে ওরা ভিক্ষা করে চাউল দিয়ে আসি। ভিক্ষা করে চাউল আইলে বাজান, ভিক্ষা করলে কোনদিন আতপ চাউল দেয় না, দেয় সিদ্ধ চাউল দেয়। এক বাড়িতে বলছে যে আমার ছেলের গোসাই চিতই পিঠা খাইব, তো আমার কটা চাউল দেয়। তার একটু দয়া হয়েছে, কটা চাউল দিছে। চাউল দিয়ে কটা চিতই পিঠা বানাইব প্রস্তুতি নিচ্ছে। এবার ভারত বলতেছে, মা আমার দয়ালের আঙ্গিনা এই খরার সর 7-8 কিলোমিটার রাস্তা, এখান থেকে বানিয়ে নিয়ে গেলে পিঠাগুলো তো ঠান্ডা হয়ে যাবে। তুই এক কাম কর মা, এই মাটি দিয়ে যে চুলাটা বানাইছ এই চুলাটা আমার মাথায় উঠিয়ে দি। এই মাটির চুলাটা আমার মাথায় উঠিয়ে দে, জ্বলন্ত চুলা। ভারত নিজেই মস্তকে তুলে নিছে, হেঁটে হেঁটে যাইতেছে পাঁচু ফকির দরবারে, সমস্ত ভক্ত নিয়ে কথা কইতেছে। এমতো অবস্থায় দেখে পাঁচু ফকিরের মাথায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ভক্তে নিয়ে গেল চুলা, ভক্তের মাথায় চুলা, কিন্তু আগুন জ্বলে পাঁচু ফকিরের মাথায়। কেমন প্রেম! গুরু খাইলে ভক্তের পেটে যায়, সে তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে গেল। এমন বান্ধব কি আর এই জগতে পাওয়া যাবে রে? এমন বান্ধব ওরে হিম কষাবা ফরের মতো
শোধনী আরে মৌলার প্রেম কি সামান্য রে গতে হলো শোধনী ওরে মৌলার প্রেম কি সামান্য রে গতে হলো শোধনী প্রেম করছিল মনের হনুমান হৃদয় মাঝে রেখে ছিল রে তার গুরুর ছবি প্রেম করছিল বনের হনুমান বুক সিরিয়া দেখাইল পীরের ছবি প্রেম করছিল মনের হনুমান হৃদয় মাঝে রেখে ছিল রে তার পীরের ছবি হনুমান পক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ রে হনুমান বক্ষ ছিঁড়ে দেখাইব মানে রে হনুমান পক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ রে আরে এই তো প্রেমের নিশানি মরে এই তো প্রেমে নিশানি মরে এই তো প্রেমে নিশানি মৌলার প্রেম কি সামান্য রে গতে হলো শোধনী মৌলার প্রেম কি সামান্য রে গতে হলো শোধনী ওরে ঘরের মতো রে ওরে ঘরের মতো রে ওরে বাবলা পাথর নয় রসমণি সদে পাথর নয় মা রসমণি সেদে পাথর নয় রসমণি মাওলার প্রেম কি সামান্য রে গতে ওলো শোধনী মাওলার প্রেম কি সামান্য রে গতে হলো শোধনী হরে হিন ভাষা ঘরের মতো রে ওরে মাওলা হিন্দু ঘরের মতো রে ওরে মাওলা পাথর নয় রসমণি মাওলা পাথর নয় রসমণি মাওলার প্রেম কি সামান্য রে গতে হলো শোধনী মৌলার প্রেম কি সামান্য রে
তারি দাসী হো ও রাধে বলে তারি যুগ কৃষ্ণ রে যে আরে ভালো বাসে রে তারি দাসী হো আরে ও তার ভিতরমা হিরে কৃষ্ণ রে ওরে তার ভিতর রে মা হিরে কৃষ্ণ রে আরে ও তার ভিতরমা হিরে কৃষ্ণ রে ওরে বাবে কৃষ্ণ নামবি লাসিনী হবে কৃষ্ণ নামি লাসিনী হবে কৃষ্ণ নামবি লাসিনী মাওলা প্রেম কিসামা নরে গতে অলসোদনী মৌলার প্রেম কিসামা নরে গতে অলসোদনী কালো সাফো কিরে ভেবে সৈয়দ রে যে ভালো বাসে রে সে মর বন্ধু কালো সাপো কিরে বেবে সৈয়দ রে যে ভালো বাসে রে সে মর বন্ধু আর সখী তা না হইলে শেষের দিনে রে ওরে সঙ্গীতান হইলে শেষের দিন আরে সখী তা না হইলে শেষের দিনে ওরে সে তো মিলবে না গো মুর্দনি সে তো মিলবে না গো উর্দনি সে তো মিলবে না গো মুর্দনি মাওলা কিসামান নরে গতে অলসোদনী মৌলার প্রেম কিসামান নরে গতে অলসোদনী ওরে যেমন হিমে পাশাপা ধরের মত রে ওরা জামানির জামা ঘরের বাতরে ওরে সেতে পাথর নাই রসবতী সে যে পাথর নাই পা রসমণি সে যে পাথর নাই রসবতী মাওলার প্রেম কিসা নেই ঘটেল অলসতি মাওলার প্রেম কিসামান রে গতে অলসোদনী মাওলার প্রেম কিসা নেই ঘটেল অলস
সজটি চেষ্টা করলাম সৈয়দ কালো শাহ ফকিরের একটি পবিত্র বাণী। আমি গাইতে পারবো না।